ভাইরাল হওয়া আলদির সেই সুপরিচিত মাঠা। আপনি কি খাচ্ছেন এই মাঠা? একবার চিন্তা করে দেখেছেন? আজ সেই ভাইরাল হওয়া মাঠার সম্পর্কে বলবো। আমরা বেশ কয়েকদিন খোঁজ নিয়েছি এখানে যে কি দিয়ে তৈরি হয় এই মাঠা। খাঁটি গায়ের দুধ বলে চালিয়ে দেন এখানে কেমিক্যাল জাতীয় বা অন্য কিছু ব্যবহার করে এই মাঠা তৈরি করা হয়। আপনি যখন মাঠা খেয়েছেন ছোটবেলায় একবার চিন্তা করেন মাঠা থাকবে টক বা সুস্বাদু। এখন সেই সুস্বাদু তারা কি ব্যবহার করা হচ্ছেন? আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এইসব মাটা ভাইরাল হয়েছে। একবার ভেবে দেখেন তো যে মাটা কি আসলেই এরকম বা এত সুস্বাদু? তাহলে কি ব্যবহার করা হচ্ছে? সেই বিষয়টা কিন্তু খোঁজ নিয়েছি। গিয়েছিলাম তার কারখানায়, দেখেছি তার পরিবেশ। পরিবেশ দেখার পরে আর মাটা খেতে ইচ্ছে হয় না। আসলে একবার চিন্তা করেন যে আপনি যখন মাটা খেয়েছেন তো এরকম কি সুস্বাদু মাটা ছিল? বা এত ঘন থাকবে কেন? থাকবে টক, থাকবে লেবুর জাতীয় যেরকম টক সেরকম টকের বিষয় থাকবে কিন্তু মাঠা। আমি কথা বলেছিলাম এই মাঠার যে কারিগর কমল দেশের সাথে, তিনি বলছেন যেহেতু এক এক স্বাদের এক এক তৈরি করা হয় যার কারণে আলদির এই সোশ্যাল মিডিয়ায় ভাইরালের মাঠা খাওয়ার জন্য কিন্তু নারায়ণগঞ্জ ঢাকার আশেপাশে যেই সব জেলা রয়েছে তারা কিন্তু এখানে আসেন সেই মধ্যরাত থেকে। অনেকে কিন্তু আহ, যারা আসেন এখানে মাঠা খাওয়ার জন্য ভোরবেলায় তারা কোথায় থাকেন বা কি করেন আপনি একবার খোঁজ নিয়েছেন বা কি খাচ্ছেন? তাদের সাথেও কথা বলেছি, অনেকেই বলছে মধ্যরাতে কিন্তু তারা রওনা দেয়, এরপরে সকালবেলা এই আলদির বাজারে মাঠা পান করে। তো একটা সময় কিন্তু এত জনপ্রিয়তা ছিল না। আধুনিক যুগের কারণে কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে ভাইরাল হয়ে যাচ্ছে এই সব মাটা। তো এই সব ভাইরাল জিনিসের কি খাচ্ছেন একবার চিন্তা করে দেখুন আপনার স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার, তাহলে বুঝতে পারবেন আসলে কি।